সড়কের মাথায় বড় করে লেখা নো এন্ট্রি। দিনে চলে পুলিশের টহলদারি, আর সেই সড়ক দিয়ে রাতের অন্ধকারে ব্যারিকেড সরিয়ে মালবাহী লরি ডাম্পার চালানোর অভিযোগ। সূত্রের খবর, খড়িবাড়ি ভালুকগাড়া রাজ্য সড়ক নির্মাণের জেরে প্রশাসনের তরফে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। বুধবার রাতে ব্যারিকেড সরিয়ে সড়ক ধরে যাওয়ার সময় কদমতলা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি কন্টেনার। ঘটনায় একটি দোকানের টিনের চালা ভেঙে যায়। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে বিক্ষোভ দেখান। খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার নির্মাণ কাজ চলছে, যান চলাচল বন্ধ রয়েছে, তবে কেন এই রাস্তা দিয়ে মালবাহী লরি চলাচল করবে? গোটা ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে লরিগুলিকে জরিমানা করে পুলিশ। এই রাস্তাটা যতক্ষণ না কাজ তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু যাওয়া আসা বন্ধ থাকবে। এমনকি মহিলারাও একটা থানায় ডেপুটেশন দিয়ে আসে, বড়বাবু কথা দিয়েছে যে এই লাইনে গাড়ি চলবে না। তা সত্ত্বেও রাত্রেবেলায় ব্যারিকেড ওখান থেকে সরিয়ে দিয়ে প্রতিদিন নিয়ত গাড়ি। তাহলে রাস্তা তৈরি কন্ট্রাক্টর কি করে রাস্তা তৈরি করবে বলুন? কন্ট্রাক্টর তো অসহায়, এই ট্র্যাকের জন্য রাস্তা গর্ত হয়ে যাচ্ছে। কন্ট্রাক্টরকে আমি অসহায় বলবো এই গাড়ির জন্য। আপনারা গাড়িটাকে বন্ধ করুন, গাড়ি চললে রাস্তা গর্ত হচ্ছে। এমনি বৃষ্টি পড়তেছে, রাস্তা গর্ত হয়ে যাচ্ছে। রাস্তা তো আজকে বন্ধ না, টানা বন্ধ আছে। আপনিও দেখছেন, সবাই দেখছেন। তাহলে রাস্তায় রাত্রেবেলা করে কেন ট্রাক ঢুকে এখানে ট্রাক ঢুকে কয়েকটা ঢুকে, এখন দেখো 10টার মধ্যে তো দুটো ঢুকে যায়। সেটাকে আমরা আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে তাহলে বলুন কি করে ঢুকছে ট্রাকগুলো? দুটো পূর্ণ করে ঢুকে যায়। প্রথম কথা, আমরা এখানে লোকাল ছেলে, বাড়ি থেকে এসে দেখলাম একটা গাড়ি এমন অবস্থায় যে একজনের দোকানে মারছে, সেটা বড় গাড়ি, সেটা আজকে না হয় মনে করো বাড়িতে মারছে, ও তো কাউকে মেরেও আসতে পারতো, সেই জায়গায় কেউ আসতো না। সেই গাড়িটা আটকানো ছিল। আজকে পুলিশ প্রশাসন আমাদের সাথেও আছে, সবসময় সাথ দেয়। আজকে যে মনে করো আজকে নিতু বলে একটা ছেলে আমাদের সিভিক পুলিশের চাকরি করে, আমাদের লোকাল ছেলে, সে এসে গাড়িটা সরালো। তা আমার স্মরণে একটাই গল্প, যে বিশ্লেষণে যেটা গল্প আছে, সে বিশ্লেষণের গল্পটা তিনি আমাদের সাথে করতে পারতেন, যে কেন এই জিনিসটা হলো। আমি কোনো পলিটিক্যাল ব্যাপার নিয়ে বলছি না, সাধারণ পাবলিক হিসাবে বলছি। গাড়িটা কোন পাশে আসছিল? গাড়িটা আমাদের ভালুকগড়া রোড থেকে আসছিল, ভালুকগড়া রোড হয়ে এদিক দিয়ে হয়তো ঘোষপুকুর যাওয়ার পরে রোডে ছিল, ঠিক আছে। তো আমি যখন দেখলাম, দেখার পরে আমি আসলাম। দেখা গেল থানার গাড়ি ঘিরে আপনারা বিক্ষোভ দেখালেন কেন? থানার গাড়ি দেখার পরে বিক্ষোভ এই কারণে হচ্ছে যে থানার কোনো স্টার বা 1 স্টার বেলা কেউ আসেনি, একটা সিভিক পুলিশ এসে গাড়িটা সরায় দিল। গাড়িটা মাঝামাঝি রোডের মধ্যে ছিল, ঠিক আছে, মাঝামাঝি রোডের মধ্যে ছিল। সিভিক পুলিশ এসে নিজের গাড়িতে ড্রাইভ করে গাড়িটা সরিয়ে দিল, ঠিক আছে। কিন্তু আমি চাই এই রোড যেহেতু বন্ধ রয়েছে, সেই রোড বন্ধই থাকুক যতক্ষণ না রোড তৈরি হচ্ছে। রোড বন্ধ থাকবে, ক্লোজ থাকবে। গার্ড পুলিশকেই করতে হবে, প্রশাসনকেই করতে হবে। আজকে এক তো খড়িবাড়ি থেকে কদমতলা মোড় থেকে ভালুকগড়া যাওয়া অবধি রাস্তাটা নভেম্বর মাস থেকে কাজ শুরু হয়েছিল। এই বছর নভেম্বর মাস আসতে চলেছে, তো এখনও কাজটা কমপ্লিট হয়নি। সে কন্ট্রাক্টরের দোষ হোক বা পিডাব্লিউডির ব্যর্থতা হোক, পিডাব্লিউডি যেভাবে কাজটা করছে, জনসাধারণ কিন্তু একদম নাজেহাল হয়ে পড়েছে। এই ধুলা আর বৃষ্টি হলে কাদা। তারপর 2 জায়গায় ব্যারিকেড লাগানো, কিছু বড় বড় ট্রাক ঢুকে। আজকে একটা ট্রাক ঢুকেছিল, স্থানীয় যে লোকরা ছিল তাকে বারণ করেছে যে ট্রাকটা যেন না যায়। সে ট্রাকটি মদ্যপ্ত অবস্থায় সে যেভাবে গাড়িটা ঢুকালো, এরপরে একটা দোকান ক্ষতিগ্রস্ত হলো। এটা শুধু আজকে নয়, পর 3 থেকে 4 বার একই রকম কেস, ওই দোকানেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ রাস্তা এক সাইডে বন্ধ। রাস্তাটা কিসের জন্য বন্ধ আমরা এটাই বুঝতে পারছি না। রাস্তাটা হয় কমপ্লিট করুক, না হয় রাস্তাটা খুলে দিক। রাস্তাটা বন্ধ করার কারণটা আমরা বুঝতে পারছি না। স্থানীয় প্রশাসন যে রয়েছে, প্রশাসন কী করছে আমরা সেটাও জানি না। এই যে রাস্তা ধুলা আর কাদা, এটা তো চলছেই। এক সাইডে রাস্তা বন্ধ, বড় গাড়িগুলো ভালুকগড়ার দিকে ছাড়া হচ্ছে, এদিকে বন্ধ ঢুকছে, গাড়িগুলো পাস হতে পারছে না বলেই আজকে এই দুর্ঘটনার জন্যই এই প্রতিনিয়ত এই দুর্ঘটনা হচ্ছে।
খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।